আরে বন্ধুরা দাঁড়াও, পার্ট টুটা দেখে যাও, যাচ্ছোটা কোথায়? পার্ট টুয়ে কী কী করলাম সেটা তো দেখতে হবে তো নাকি? আচ্ছা, সবার ফার্স্টেই বলি রাখি, তখন কিন্তু মাংস অলরেডি কষানো বসিয়ে দিয়েছিল। কষা আমার ভাগ্যে ছিল না, আমি বহুত লেজি মাল, ওই জন্য কষাটা আমি খেতে পারিনি। যাই হোক, আর এদিকে সব কমপ্লিট হয়ে গেছিলো, আমি আস্তে আস্তে দেখি সব কমপ্লিট। তো আমি পার্সেল আনতে চলে গিয়েছিলাম, তার জন্য আমি আর কষা খেতে পারিনি। আনতে উঠতে আমার বেড়ে গেছিলো, ভাগ্য থেকে কষা বেড়ে গেছিলো, কষা আর খেতে পারলাম না। তারপর কি করব, তারপর আসি দেখি সব রেডি, তো ভাবলাম যাই তাহলে এবার স্নান ধান করে খেতে চলে আসবো দেরি না করে। আচ্ছা, এইদিকে বলে রাখি, বনু বসিয়েছিল চাটনি, ও সেই চাটনির কি টেস্ট বলে বোঝানো যাবে না। চাটনি বসানোর পরে তারপরে মাংস হয়ে গেছিলো, তারপরে খেতে বসে গেছিলাম। আমি তো সবার লাস্টে, যাই হোক সব কিছুতেই। তো খেতে বসে গেছিলাম, এদিকে এর খাওয়া হয়ে গেছিলো, বকাও হলো আমার কাছে। তখন বলতেছিল, এই তোর বরের টাকায় পিকনিক করলাম রে, তোর বরকেই পেলাম না, এতবার আসতে বললাম। আরে কী করবো ভাই, আনা আসলে কী করবো বলো তো তোমরা। তো যাই হোক, এদিকে ডাল ভাত সব কিছু দিয়ে দিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম বাড়ি। টাটা বাই বাই, এখানেই আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। তোমরা কিন্তু দেখতে বলো না, আর কমেন্টে জানাবা কেমন হয়েছে অবশ্যই।